ব্রিকফিল চলছে, চলবে তো চলবে। গুলি করে মারা লাগ আমরা দাঁড়াচ্ছি আস্তে আঙ্গুল গুলি করে মারা লাগ আমরা খাওয়ান বসে না। সরকার যদি এই ইট ক্রয় না করে আমরা বিক্রি করবো কার কাছে, সরকার ক্রয় করা বন্ধ করে দেন, আমরা উৎপাদন করবো না। আমাদের 160টা ব্রিকফিল্ডে ডিগ্রেড এয়ারসেল ঘোষণা করে পরিপত্র জারি করছে। আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। পূর্ব পরিকল্পিতভাবে আমাদের অন্তত 3টা নোটিশ করা প্রয়োজন ছিল, এক করে 3টা। আমরা এই একটা নোটিশও পাইনি যে আমাদের ব্রিকফিল্ড বন্ধ করা হবে। অথচ আমরা জানি না কালো আইন পেরা আমাদের এই সাভার উপজেলাকে ডিগ্রেড এয়ারসেল ঘোষণা করে পরিপত্র জারি করছে। আমরা চাই অতিলম্বে আমাদের এই ডিগ্রেড এয়ারসেল স্থগিত করা হোক। আমাদের অন্তত 2 বছরের সময় দেওয়া হোক, যাতে আমরা যে ইনভেস্টমেন্টটা করছি আমরা এই ইনভেস্টটা উঠায় নিতে পারি। আমরা লেবার পেমেন্ট অগ্রিম দিয়েছি, মাটি সংগ্রহ করেছি, জমির খাজনা দিয়েছি, ব্যাট দিয়েছি, কয়লা কিনেছি, ব্যাংক লোন আছে এক একটা ব্রিকফিলের কমসে কম 5 কোটি টাকা। আমরা এই টাকা কই থেকে দেবো? আমাদের ব্রিকফিল যদি না চলে তাহলে আমাদের এই ব্যাংক লোন কে পরিশোধ করবো? ব্যাংকে থেকে মামলা করবে, আমাদের গ্রেফতার করবে, তখন আমরা কই থেকে দেখবো? আর এই কমসে কম 50 থেকে 55 লক্ষ লোকের কর্মসংস্থান আমরা করি। এই লোকের কর্মসংস্থান যদি বেকার হয়ে যায়, এই লোক হয়তো চুরি করবে, নয় ডাকাতি করবে, নয় কিছু একটা করবে। এই লোকের কর্মসংস্থান সরকার করে দেব। আমরা তো কর্মসংস্থান করি, আমরা তো উন্নয়নের অংশীদার। সরকার এই ব্রিকফিলের বিকল্প কোনো কিছু করে নাই, না করে কিভাবে এটা বন্ধ করে? আমরা চাই এই ইটের বিকল্প কোনো কিছু তৈরি করে আমাদের বন্ধ করে দেওয়া, আমাদের কোনো সমস্যা নাই। সরকার যদি এই ইট ক্রয় না করে আমরা বিক্রি করবো কার কাছে, সরকার ক্রয় করা বন্ধ করে দেন, আমরা উৎপাদন করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এখনো শ্রদ্ধাশীল। আমাদেরকে সময় দাও। আমরা তো মানুষ, আমরা সময় চাচ্ছি। আমরা চাই না যে সব সময় আমরা ব্রিকফিল চালাবো, এটা বলতেছি না। আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা সময়ের মধ্যে যাতে আমাদের যে ইনভেস্টমেন্টটা করেছি আমরা সেগুলো যাতে উঠাই দিতে পারি, এটি আমাদের দাবি। আমাদের সময় দেওয়া হোক। ব্রিকফিল চলছে, চলবে তো চলবে। যদি বাড়া না করা যায় তাহলে আমরা কি খাই বাসি? তাহলে জনগণ মরতে যায় দেখবো না, লাখে লাখে মানুষ না খায় মরতেছে। স্কুল এখন চালায় খাবো, আমরা কি করে খাবো? আমরা কোথা করে দিয়ে যাক, একটা অনুমতি দেখ, হেরা বাসুক আমরা বাসি, তাহলে দেখা লাগবো না। গরিব দুঃখী জনগণ বুঝুন না, আপনার সরকারের কি করলো? আমরা তাহলে গুলি করে মারা লাগ আমরা দাঁড়াচ্ছি আস্তে আঙ্গুল গুলি করে মারা লাগ আমরা খাওয়ান বসে না ঘরে না খাই মরুকা। এই তো আমার শেষ কথা। আমরা এই চাই আল্লাহর কাছে, আল্লাহ একটু দয়া করে সরকার অনুমতি দেখ, ভাড়াটা করুক, 10 জন খায় বাঁচুক, যাতে এই চেষ্টায় খাই থাকবা লোকজন বাঁচাবার ভাই। এটাই আঙ্গুল। ঠিক আছে।